জলকে কিচেন থেকে আবার সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো তোমার এটা হচ্ছে কড়াইশুঁটি। কড়াইশুঁটি, তাতে আমি হিং দেব, কাঁচা লঙ্কা দিয়েছি 4টে, আর এরকম মানে 1 ইঞ্চি মতন আর কি, এই 3টে টুকরো আদা পরিষ্কার করে নিয়ে এটা আমি হিং দিয়ে এটাকে আমি পেস্ট করব। তো এটা হবে কড়াইশুঁটির কচুরি, আর তার সঙ্গে করব ঘন ছোলার ডাল। তা ছোলার ডালটাকে আমি সকালে ভালো করে ধুয়ে আমি ভিজিয়ে দিয়েছিলাম, তাহলে কি ভালো সেদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি এবং ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো এখন আমি এটাকে কুকারে আমি সেদ্ধ করে নিই, এটাকে পেস্ট করে নিয়ে তারপরে ডাল এবং কচুরি বানাবো। এবার ছোলার ডালটা আমি আগে রেঁধে নেব। তো ছোলার ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে। তো এবার এখানে ফোড়ন দেব। এটা জিরে ফোড়ন দিলাম, আর 2টো শুকনো লঙ্কা, আর 2টো তেজপাতা এটা দিলাম। দিয়ে এর মধ্যে এবার একটু দেব আদা পেস্ট। এবার আদাটা একটু ভেজে নেব। এবার এর মধ্যে একটু নুন দেবো। নুনটা দিয়ে কিন্তু বেশি করবো না, তাহলে তেলে কি গন্ধটা নষ্ট হয়ে যায়। এবার আমি ডালটা দিয়ে দেবো। এবার ডালটা দিয়ে দিলাম। নুনটা তেলে দিয়ে ভাজতে গেলেই তোমার সেই গন্ধটা নষ্ট হয়ে যায়। আচ্ছা, এবার আমি এর মধ্যে নুন দিয়ে তো আমি সেদ্ধ করেছি, নুন দেব না। এখানে আমি এবার মশলাগুলো দেব। এবার এর মধ্যে আমি মশলা দেব। এটা ধনে জিরে গুঁড়ো ছোট চামচে 1.5 চামচ, এখানে হলুদ গুঁড়ো, এবার লঙ্কা গুঁড়ো। এটা তোমার একটু কালার সুন্দর হওয়ার জন্য, এমনি যেমন নর্মাল আমরা ব্যবহার করি সেই লঙ্কা গুঁড়ো, কেননা ফোড়ন দিয়েছি। আর এখানে 2টো কাঁচা লঙ্কা, এবার বাড়িয়ে দিলাম। দিয়ে এবার এখানে একটু মিষ্টি দেবো। ছোলার ডাল সবসময় একটু মিষ্টি মিষ্টি হয়। তো এই মশলা সব দিয়ে দিয়েছি আমি। এখানে হিংটা তো আগেই দিয়েছি। দিয়ে এবার ফুটলে পরে আমি গরম মশলা দেব। এবার ডালটা ফুটেছে, এবার এর মধ্যে আমি গরম মশলা দেব। এই চামচে 1 চামচ গরম মশলা দিলাম, আর চিনি দেব। কেননা ছোলার ডাল তো একটু ঘন আর মিষ্টি মিষ্টি হবে, এই জন্য এখানে এই চামচে মোটামুটি 1 চামচ মতন আমি চিনি দিলাম। এবার একটু ঢাকা দিয়ে, মশলাগুলো সব দিয়েছি, এবার একটু ঢাকা দিয়ে মিনিট 2-3 একটু ফুটিয়ে নিতে হবে। মশলাটা, নুন, মশলা, ফোড়ন সব তোমার দিয়ে এটা ডালের সঙ্গে মিশুক। তো আমি এটা একটু ফুটিয়ে নিই 2-3 মিনিট, তারপরে এটাকে নামাবো। এবার ঢাকনা তুলে এবার বাটিতে ঢেলে দেবো। এইটাই ঠান্ডা হওয়ার পরে আর একটু ঘন হয়ে যাবে। তো এবার আমি এটাকে ঢেলে দিচ্ছি বাটিতে। এবার আমি ডালটা ঢেলে দিয়েছি বাটিতে। তো এটা ঠান্ডা হলে আরেকটু ঘন হয়ে যাবে। তো ডালটা আমি বানিয়ে নিলাম। এবার কচুরির জন্য ময়দা টয়দা সব ব্যবস্থা করি। এবার আমি
কড়াইশুঁটিটা পেস্ট করে নিয়ে এসেছি। এখানে আমি 1 ইঞ্চ মতন আদা আর 3টে কাঁচা লঙ্কা দিয়েছি। ঝালটা নিয়ে অবশ্য এই কচুরিতে বেশি ঝাল ভালো লাগে না, কারণ এর সঙ্গে ছোলার ডাল বানিয়েছি। আজকে ছোলার ডাল বানিয়েছি। তো এখানে আমি এই বাটির আমি 1.5 বাটি আমি ময়দা নিয়েছি। আচ্ছা, এবার এর মধ্যে মশলাগুলো দেবো। মশলা খুব একটা আমি বেশি দেবো না, যেহেতু কড়াইশুঁটিতে নুন দিইনি, সুতরাং সব একসঙ্গে নুন হবে। এই নুনটা দিলাম। এবার এখানে একটু গরম মশলা দেব। আমি ধনে গুঁড়ো বা জিরে গুঁড়ো দিচ্ছি না, গরম মশলা দিলাম। এবার এখানে একটু হিং দেব, কারণ কড়াইশুঁটির কচুরি মানেই হিং তো দিতেই হবে। তো এখানে আমি হিং দিলাম। এখানে হিং দিলাম, বেশি না হয়ে যায়। আর এর মধ্যে আমি একটু চাট মশলা দেব, একটু এটা একটু চটপটা হয়, সেই জন্য আমি এখানে এই চাট মশলা দিলাম। বেশি না, এই চামচের আমি ফুল চামচ দেব না, এই 1 চামচেরও কম দিলাম। এবার এখানে তেল দেব, ময়ামটার জন্য তেল দেব। এই চামচে 3 চামচ মতন তেল দেব, কেননা এটা একটু খাস্তা মতন হবে, সেই জন্য 3 চামচ তেল দিলাম। 3 চামচ আর একটু তেল দিলাম। এবার এটাকে সবগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার এখানে একটু মিষ্টির জন্য আমি এখানে, যাতে ভালোভাবে মিশে যেতে পারে, ওই জন্য আমি একটু চিনি গুঁড়ো দিলাম। এই 1 চামচের মতন আর কি চিনি গুঁড়ো দিলাম, তাহলে এটা ভালো করে ময়দার সঙ্গে মিশে যাবে। চিনি গুঁড়ো একটু তো মিষ্টি মিষ্টি হতে হবে, মশলা তারপরে চাট মশলা পড়েছে, সেই জন্য 1 চামচ মতন আমি এখানে চিনি গুঁড়ো দিলাম। এবার তেল মশলা খুব ভালো করে ময়ামটার সঙ্গে মিশিয়ে নিতে হবে। তো এটা ভালো করে মিশিয়ে নিই। তারপরে এই যে পেস্টটা করেছি, এতে কিন্তু জল দেওয়া না, কারণ পেস্ট আর ময়দা একসঙ্গে মিশিয়ে তারপরে তো আমি কচুরি করব। আজকে আর ভরে করব না, ভরা কচুরি মশলাটা এই কড়াইশুঁটির ইয়েটা আজকে ভরবো না। আজকে একদম এই ময়দার সঙ্গে মেখে তারপরে বেলে কচুরি। তো এটা আগে ভালো করে তেল, তারপরে যে মশলাগুলো দিয়েছি, নুন চিনি সব এখানে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে এই পেস্টটা অল্প অল্প করে দেব, কেননা জল দেব না। জল বিনা যদি এটা হয়ে যায়, তো দেখো মোটামুটি ভালোভাবে মুঠো হয়ে যাচ্ছে। আর যে মশলাগুলো দিয়েছি, গরম মশলা দিয়েছি, চাট মশলা দিয়েছি, হিং দিয়েছি, সবগুলোকে ভালো করে তোমার মিশিয়ে নিতে হবে। আচ্ছা, এবার মিশিয়ে নিয়েছি। এবার অল্প করে করে এখানে কিছুটা করে আমি এই পেস্ট দেব আর মেশাতে থাকবো, কারণ এটা একসঙ্গে দিয়ে দিলে হয়তো তোমার গিয়ে বেশি নরম হয়ে যাবে, তখন আবার ময়দা মেশাও করতে হবে। তো এই যে পেস্ট করে নিয়ে এসেছি, এইটা আমি অল্প করে করে মিশিয়ে এটা ডো বানিয়ে নেব। তো আমি এটা ডোটা বানিয়ে নিই আস্তে আস্তে, তারপরে ভাজার ব্যবস্থা। এবার আমি এটাকে মেখে নিয়ে আমি লেচি করে নিয়েছি। এবার কড়াইতেও তেল বসিয়ে দিয়েছি, কেন তেলটা বেশ ভালো প্রথমে গরম হতে হবে। আচ্ছা, বেলার সময় অল্প একটু ময়দা দিয়ে বেলে নিতে হবে। আর তেলটা প্রথমে একটু গরম করে নিতে হবে, ঠান্ডা তেলে না। ঠান্ডা তেলে হলে তাহলে লুচিগুলো তোমার গিয়ে ফুলবে না। তেলটা আমি ফ্লেমটা বাড়িয়ে দিয়েছি। এখানে তো এবার একটু তোমার লেচিটার গায়ে একটু ময়দা, বেশি না, ময়দা মাখিয়ে বেলে নিলে তাহলে
মোটামুটি বেলতে সুবিধা হবে। আর তেলটা প্রথমে ভালো গরম হতে হবে, যাতে এটা তেলের মধ্যে পড়ে কচুরিগুলো বেশ ভালো ফুলে ওঠে। আর এখানে তো যেহেতু আমি কচুরি পুর ভরিনি, আমি ময়দার সঙ্গেই আমি কড়াইশুঁটির পেস্টটা আমি এর সঙ্গে সব মিশিয়ে নিয়েছি। তো এখানে তোমার গিয়ে অসুবিধা কিছু হবে না। ঠিক মতন বেলতে না পারলে যেমন পুরগুলো বেরিয়ে আসার ভয় থাকে, এখানে তো সেসব কিছু নেই। তো এবার তেলটাও গরম হয়েছে, এবার আমি তেলের মধ্যে দিয়ে দেব। এবার আমি তেলের মধ্যে এটাকে ছেড়ে দেব। প্রথমে তেলটাকে ভালো গরম করে নিতে হবে। এইভাবে আমি আরও কয়েকটা কচুরি আমি ভেজে নিয়ে তারপরে আমি প্লেট করছি। এবার আমি কয়েকটা ভেজে নিয়েছি। গ্যাস অফ করে দিলাম। এবার আমি প্লেটে এবার গুছিয়ে দিই। এবার এটা আমি ভেজে প্লেটে করে দিয়েছি। কেমন একেবারে ফুলকো ফুলকো একেবারে গরম তোমার গিয়ে কড়াইশুঁটির কচুরি। আজকে আমি পুর ভরলাম না, সব একসঙ্গে পেস্ট করে ময়দার সঙ্গে মেখে এটাকে আমি কচুরি বানিয়েছি। আর সঙ্গে আজকে আমি ছোলার ডাল দিলাম, ঘন ঘন ছোলার ডাল। তো আজকে আমি কিভাবে বানালাম সেটা অবশ্যই দেখো। কেমন আমরা এইভাবে সবাই করি, কিন্তু প্রত্যেকেরই আলাদা মতন থাকে না। তো আজকে আমি কি দিলাম মশলা, কিভাবে বানালাম, সেটা শুরুর থেকে শেষ অবধি নিশ্চয়ই দেখো। দেখে তুমি লাইক করো, সাবস্ক্রাইব করো। কেমন পারলে নিশ্চয়ই কমেন্টস করো যে কেমন দেখতে লাগলো। কেননা তোমাদের তো কাউকে আমি খাওয়াতে পারছি না, এগুলো বানিয়েছি আমরাই খাবো ঘরে সবাই আজকে। তো ব্রেকফাস্টে তো একদম জমে যাওয়া, মন ভরা একদম খাবার। এর সঙ্গে আমি আলুর দম আর আজকে বানাইনি, কোনো সময় বানালেও হবে। তো আজকে ছোলার ডাল আর এই কচুরি তো আজকে বানিয়ে দেখালাম। দেখো আজকে শেষ করলাম, ঠিক আছে।